হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WBR স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। দেখো, এখানে 100টি জিকে কোশ্চেন আছে। আমরা দুটো ক্লাসের কোশ্চেন একসাথে করে দিয়েছি। তোমরা অবশ্যই ক্লাসটা দেখতে থাকো। খুবই ভালো জিকে কোশ্চেন আছে, যেগুলো ফুড এসআই পরীক্ষার জন্য খুবই উপযুক্ত। চলো আমরা কোশ্চেনে চলে যাই। দেখো, প্রথম কোশ্চেন কি বলেছে, সালোক সংশ্লেষের বিপরীতে যে উৎসেচক কার্যকরী থাকে সেটা তাহলে কোনটা হবে? অ্যান্সার হবে এ দেখ, অ্যামাইলেজ। 2 দাগের কোশ্চেন, এখনো পর্যন্ত ভারতে স্থায়ী মুসলিম উপরাষ্ট্রপতি হয়েছেন কতজন? তুমি অ্যান্সার হবে বি দাগ, 3 জন। দেখো, এই 3 জনের নামটা একটু দেখে নাও। কে কে ছিলেন? প্রথমে ছিলেন জাকির হোসেন, তারপরে ছিলেন মোহাম্মদ ইয়াতুল্লাহ, তারপরে ছিল মোহাম্মদ হামিদ আনসারি। এই 3 জন এখনো পর্যন্ত ভারতের এই 3 জন উপরাষ্ট্রপতি মুসলিম ছিলেন। 3 দাগের কোশ্চেন, গুরুজি নামে যিনি অধিক পরিচিত? অ্যান্সার হবে সি, গোলবলকর। 4 দাগের কোশ্চেন, গ্লিম্পেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি বইটি কে লিখেছেন? অ্যান্সার হবে জওহরলাল নেহেরু। 5 দাগের কোশ্চেন, নিচের কোন সংস্থা সফলভাবে হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেশন ভেহিকেল বা HSTDV পরীক্ষা করেন? অ্যান্সার হবে এ, ইসরো, ISRO। 6 দাগের কোশ্চেন, নিচের কোনটি প্রধানমন্ত্রী লঞ্চ করা লাইভ স্টক নিয়ন্ত্রণকারী অ্যাপ? অ্যান্সার হবে ডি, ই গোপালা অ্যাপ। ই গোপালা অ্যাপ। 7 দাগের কোশ্চেন, আগ্রার মতি মসজিদ নির্মাণ করেন কে? দেখো, আগ্রায় মতি মসজিদ নির্মাণ করেছিলেন এ, শাহজাহান। 8 দাগের কোশ্চেন, কৃষ্ণদেব রায় এর উপাধি ছিল? অ্যান্সার হবে যবন রাজ্য স্থাপনাচার্য। 9 দাগের কোশ্চেন, সশস্ত্র বাহিনীর জন্য মৌলিক অধিকারের ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে পারে? তাহলে অ্যান্সার হবে ডি, সংসদ। 10 দাগের কোশ্চেন, 66তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড এ সেরা সিনেমা নির্বাচিত হয়েছে? অ্যান্সার হবে বি দাগ, হেল্লারো। 11 দাগের কোশ্চেন, ডাম্পি শব্দটি যেটির সঙ্গে যুক্ত? অ্যান্সার হবে আমদানি রপ্তানির সঙ্গে। 12 দাগের কোশ্চেন, রেডিও থেরাপিতে অধিক ব্যবহার করা হয়? অ্যান্সার হবে সি, গামা রশ্মি। আমির খসরু সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? তিনি ছিলেন কে? এখানে দেখো সঠিক নয় বলেছে, এটা ভালো করে দেখো, সঠিক নয় বলেছে। তাহলে তিনি কে? কবি তো অবশ্যই ছিলেন, ভারতের তোতা বলা হতো আমির খসরুকে। আর সি বলেছে যুদ্ধবিদ, আর ডি বলেছে এ এবং বি উভয়ই। তাহলে এখানে নয় বলেছে, তাহলে কোনটা হবে? অ্যান্সার সি হবে, যুদ্ধবিদ তিনি ছিলেন না। 14 দাগের কোশ্চেন, ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো, অ্যান্সার হবে সি, ব্রাসেলস। 15 দাগের কোশ্চেন, টোস্টারে যে সংকর ধাতু ব্যবহার করা হয়? তাহলে অ্যান্সার হবে
বি দাগ নাইক্রোম। 16 দাগের কোশ্চেন, ক্ষুদ্রান্ত ও কিডনির মধ্যে সংযোগ রক্ষা করে, তাহলে কোনটা রক্ষা করে? অ্যান্সার হবে এ রক্ত। 17 দাগের কোশ্চেন, দূষণমুক্ত গঙ্গার জন্য নতুন যে প্রকল্প ঘোষণা করা হয়েছে, তাহলে সেই প্রকল্পটার নাম কি? 17 দাগের কোশ্চেনের অ্যান্সার হবে সি গঙ্গা গ্রাম। 18 দাগের কোশ্চেন, নিচের কোন বিল সংসদে 2 কক্ষে আলাদা করে পাশ করাতে হয়? তাহলে অ্যান্সার হবে সি সংবিধান সংশোধনী বিল। 19 দাগের কোশ্চেন, লুক ইস্ট পলিসি ভারতীয় অর্থনীতিতে যে বছর শুরু হয়, তাহলে অ্যান্সার হবে 19 দাগের অ্যান্সার সি দাগ 1991 সাল থেকে। 20 দাগের কোশ্চেন, ব্যাডমিন্টন কর্কের ওজন সর্বোচ্চ, ব্যাডমিন্টন কর্কের ওজন সর্বোচ্চ কত গ্রাম হয়? অ্যান্সার হবে এ দাগ 5.5 গ্রাম। 21 দাগের কোশ্চেন, বাষ্পচালিত রেল ইঞ্জিন জনক নামে পরিচিত, বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? দেখো, এ বলেছে জর্জ স্টিফেনসন, না বি বলেছে জেমস ওয়ার্ড? দেখো অ্যান্সার হবে জর্জ স্টিফেনসন, মানে জর্জবাবু রেলে চলে আসেন, এইটা মনে রাখবে, জর্জবাবু রেলে আসেন। তবে বাষ্পচালিত রেল ইঞ্জিন জর্জ স্টিফেনসন। আর জেমস ওয়াট হচ্ছে বাষ্পচালিত ইঞ্জিন, শুধু যদি বাষ্পচালিত ইঞ্জিন বলে তাহলে জেমস ওয়াট হবে। ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান, 22 দাগের কোশ্চেন, কোনটা হবে? এ দাগ বলেছে জলদাপাড়া জাতীয় উদ্যান, বি দাগ ধূপগড়, বি দাগ ধূপওরা জাতীয় উদ্যান, সি দাগ করবেট জাতীয় উদ্যান, ডি দাগ বান্ধবগড় জাতীয় উদ্যান। তাহলে এখানে অ্যান্সার হবে সি করবেট জাতীয় উদ্যান। 23 দাগের কোশ্চেন, জীবের পরিস্ফুটন সম্ভব হয় ড্যাশের জন্য, তাহলে অ্যান্সার হবে এ দাগ মাইটোসিস এর জন্য। 24 দাগের কোশ্চেন, নতুন জলবিদ্যুৎ প্রকল্প তপোবন প্রতিষ্ঠিত হয়েছে, বি দাগ প্রতিষ্ঠিত হয়েছে মানে কোন রাজ্যে তৈরি হয়েছে? সেটা হচ্ছে হিমাচল প্রদেশে। 25 দাগের কোশ্চেন, কান্ডালা শুল্কমূত্র বন্দরের জন্য পরিচয়টি হলো, অ্যান্সার কি হবে? কান্ডালা শুল্কমূত্র বন্দরের জন্য পরিচয়টি হলো, অ্যান্সার হবে এ দীনদয়াল বন্দর। 26 দাগের কোশ্চেন, তপশিলি উপজাতিদের জন্য বিশেষ কমিশনের সংস্থান দেওয়া হয়েছে যে ধারায়, তাহলে অ্যান্সার হবে সি 338 এ নং ধারা। 27 দাগের কোশ্চেন, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের সভাপতি নিয়োগ করেন, কে নিয়োগ করেন সভাপতি? অ্যান্সার হবে এ রাষ্ট্রপতি। 28 দাগের কোশ্চেন, সাইকেলের প্যাডেল যে ধরনের লিভার, দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন পেয়েছ, সাইকেলের প্যাডেল কি ধরনের লিভার? 28 দাগ, তাহলে অ্যান্সার হবে সি তৃতীয় শ্রেণীর লিভার। 29 দাগের কোশ্চেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ভারত কার্বন ট্যাক্স গ্রহণ করে যা থেকে, তাহলে অ্যান্সার হবে 29 দাগের কয়লা থেকে, এ দাগ অ্যান্সার। পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? 30 দাগের কোশ্চেন, তাহলে এটা অবশ্যই অ্যান্সার হবে সি কলকাতা। 31 দাগের কোশ্চেন, ভারতীয় খেলোয়াড় SL নারায়ণ নিচের কোন খেলার সঙ্গে যুক্ত, তাহলে এখানে অ্যান্সার হবে এ দাবা খেলার সঙ্গে যুক্ত।
32 দাগের কোশ্চেন, ডাহিকালা নাচ ভারতের কোন রাজ্যের? অ্যান্সার হবে ডি, মহারাষ্ট্র। 33 দাগের কোশ্চেন, ন্যাশনাল গঙ্গা কাউন্সিল এর প্রথম সভা কোথায় হয়? তাহলে অ্যান্সার হবে ডি, কানপুর। 34 দাগের কোশ্চেন, ভারতের সবচেয়ে পুরনো প্যারামিলিটারি ফোর্স কোনটাকে বলা হয়? 34 দাগের কোশ্চেন, এটা হবে দেখো অসম রাইফেল। অসম রাইফেল হচ্ছে ভারতের সব থেকে পুরনো প্যারামিলিটারি ফোর্স। 35 দাগের কোশ্চেন, পঞ্চায়েতি রাজের ক্ষুদ্রতম একক, পঞ্চায়েতি রাজের ক্ষুদ্রতম একক কোনটা? গ্রাম পঞ্চায়েত, না গ্রামসভা, না খাপ পঞ্চায়েত, না ন্যায় পঞ্চায়েত? তাহলে এখানে অ্যান্সার হবে এ, গ্রাম পঞ্চায়েত। 36 দাগের কোশ্চেন, পশ্চিমবঙ্গে বিধান পরিষদ বিলুপ্ত হয় কত সালে? তাহলে এখানে অ্যান্সার হবে ডি, 1969 সালে। 37 দাগের কোশ্চেন, ভারতের ডিমেস্টিনিস হলেন? তাহলে অ্যান্সার হবে, ভারতের ডিমেস্টিনিস বলা হয় এ, রামগোপাল ঘোষ। 38 দাগের কোশ্চেন, বাজেটে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বলতে বোঝায়? অ্যান্সার হবে সি, রপ্তানি ঘাটতি। 39 দাগের কোশ্চেন, ব্যাকটেরিওফাজ কি? দেখো একটা ফাজ ভাইরাস, ব্যাকটেরিওফাজ হলো একটা ফাজ ভাইরাস। 40 দাগের কোশ্চেন, ভারতের প্রথম অর্থ কমিশন নিযুক্ত হয় কত সালে? প্রথম অর্থ কমিশন নিযুক্ত হয়েছিল এ, 1951 সালে। 41 দাগের কোশ্চেন, নীল বিপ্লব কিসের সঙ্গে জড়িত? তাহলে অ্যান্সার হবে মাছ চাষ। দেখো আমাদের একটা সমস্ত রকম এই বিপ্লব রিলেটেড একটা শর্ট ভিডিও আছে, সেই ভিডিওটা তোমরা দেখে নাও, তবে সেখানে সমস্ত এই বিপ্লবের কথাগুলো বলা আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে তাহলে সব বিপ্লবের কথাগুলো। 42 দাগের কোশ্চেন, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? অ্যান্সার হবে এ, নখরেক। 43 দাগের কোশ্চেন, ভারতের প্রথম ও শেষ উপপ্রধানমন্ত্রী? দেখো ভারতের প্রথম আর শেষ উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? তাহলে অ্যান্সার হবে এ, সর্দার বল্লভভাই প্যাটেল। 40 দাগের কোশ্চেন, ট্যানিন পাওয়া যায়, ট্যানিন পাওয়া যায় তাহলে কোথা থেকে? হরিতকি থেকে, না আমলকি থেকে, না বয়রা থেকে, না আদা থেকে? দেখো এখানে অ্যান্সার হবে ট্যানিন পাওয়া যায় হরিতকিতে। 45 দাগের কোশ্চেন, তনুশ্রী শঙ্কর কোন নৃত্যের সঙ্গে জড়িত? তাহলে অ্যান্সার হবে এ, বেলি ড্যান্সের সাথে জড়িত, বেলি ড্যান্স। 46 দাগের কোশ্চেন, এম্বকেশ্বর মন্দির কোথায় অবস্থিত? অ্যান্সার হবে এ, নাসিক। 47 দাগের কোশ্চেন, গুপি গাইন বাঘা বাইন চলচ্চিত্রের পরিচালক কে? অ্যান্সার হবে এ, সত্যজিৎ রায়। 48 দাগের কোশ্চেন, মহাযানপন্থীরা পালির পরিবর্তে যে ভাষা ব্যবহার করতেন? তাহলে অ্যান্সার হবে ডি, সংস্কৃত। 49 দাগের কোশ্চেন বলেছে, লোকপাল বিল সংসদে পেশ হয় যে বছর? তাহলে অ্যান্সার হবে বিদাগ 1968 খ্রিস্টাব্দে। 50 দাগের কোশ্চেন, কুতুব মিনারের নির্মাণ কার্যকে সম্পূর্ণ করেন? তাহলে অ্যান্সার হবে সি, ইলতুৎমিশ।
পরের কোশ্চেন দেখো, পার্লামেন্টের প্রথম কোন ভারতীয় বাজেট পেশ করেন? তাহলে বলো অ্যান্সার কী হবে? পার্লামেন্টের প্রথম কোন ভারতীয় বাজেট পেশ করেছিলেন? নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি? তবে অ্যান্সার হবে, দেখো অ্যান্সার হবে বি, লিয়াকত আলী। পরের কোশ্চেন দেখো, নিচের কোন ব্যাংকটি সব থেকে পুরনো? তাহলে বলো নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যাংকটি সব থেকে পুরনো? অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে বি, ব্যাংক অফ হিন্দুস্তান। পরের কোশ্চেন দেখো, ভারতে আত্মনির্ভরশীলতার কথা প্রথম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে বলা হয়? তাহলে বলো, ভারতে আত্মনির্ভরশীলতার কথা প্রথম কোন পঞ্চবার্ষিকীতে বলা হয়েছিল? বলো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি, তৃতীয় পঞ্চবার্ষিকীতে। পরে কোশ্চেন দেখো, নিচের কোনটি বার্ষিক পরিকল্পনার অংশ নয়? যেটি 1990 থেকে 92 সালে যে পরিকল্পনা হয়েছিল সেই পরিকল্পনার অংশ নয় নিচের কোনটি? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে এখানে? বলো অ্যান্সার কোনটা হবে এর মধ্যে? দেখো অ্যান্সার হবে এ, জহর রোজগার যোজনা চালু হয়। এটি কোনো পরিকল্পনার অংশ নয় পঞ্চবার্ষিকী। পরে কোশ্চেন দেখো, বি ভগবতী কমিটি কিসের সঙ্গে যুক্ত? তাহলে বলো অ্যান্সার কোনটা? বি ভগবতী কমিটি নিম্নলিখিত কোনটার সঙ্গে যুক্ত আছে? বলো অ্যান্সার কোনটা হবে? দেখ অ্যান্সার হবে এ, দারিদ্র ও বেকারত্বের সঙ্গে যুক্ত বি ভগবতী কমিটিটা। পরে কোশ্চেন দেখো, চোখে আলো প্রবেশ করে কোন অংশ দ্বারা? তাহলে বলো মানুষের চোখে আলো প্রবেশ করে নিম্নলিখিত কোন অংশ দ্বারা আলো প্রবেশ করে? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে বি, কর্নিয়া দ্বারা। পরে কোশ্চেন দেখো, ডায়াসেটাল চাপ বলতে কি বোঝায়? আসলে এটা ডায়াস্টোল বলতে কি বোঝায় সেটা বোঝাতে চেয়েছে। তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? ডায়াস্টোল চাপ বলতে কি বোঝায়? দেখো অ্যান্সার হবে বি, হৃৎপিণ্ডের প্রসারণ। তাহলে হৃৎপিণ্ডের প্রসারণকে ডায়াস্টল বলা হয়, আর হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন পদার্থটির উপস্থিতির জন্য মূত্র হলুদ বর্ণের হয়? তাহলে বলো আমাদের নিম্নলিখিত কোন পদার্থটি উপস্থিত থাকে বলে মূত্রটা হলুদ বর্ণের হয়ে থাকে? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? দেখো মূত্র হলুদ বর্ণ হয় সেটি হচ্ছে অ্যান্সার হবে ডি, ইউরোক্রোমের উপস্থিতির জন্য। পরে কোশ্চেন দেখো, জরায়ুর সংকোচনে সহায়তা করে কোন হরমোন? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? জরায়ুর সংকোচনের জন্য মানে সহায়তা করে নিম্নলিখিত কোন হরমোনটি? দেখো অ্যান্সার হবে সি, অক্সিটোসিন। পরের কোশ্চেন দেখো, ব্লাড ক্যান্সারের কারণ হলো? তাহলে বলো অ্যান্সার কোনটা? ব্লাড ক্যান্সারের কারণ, তাহলে বলো নিম্নলিখিত কোনটা ব্লাড ক্যান্সারের কারণ হবে? এ দাগ বলেছে দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যাওয়া,
বি দাগ বলেছে দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যাওয়া। সি দাগ বলেছে দেহে শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যাওয়া। ডি দাগ বলেছে দেহে শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যাওয়া। তাহলে কোনটা হবে বলো অ্যান্সার? ব্লাড ক্যান্সারের কারণ। তাহলে ব্লাড ক্যান্সারের কারণ হিসেবে আমরা কোনটা অ্যান্সার বলবো? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? দেখো এখানে অ্যান্সার হবে কিন্তু এই ডি দাগটা, দেহে শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়। ব্লাড ক্যান্সার হলে দেহে শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়, তার জন্য ডি দাগটা অ্যান্সার হবে। পরে কোশ্চেন দেখো, নিচের কোনটি এককোষী জীব? দেখো এককোষী জীব বলেছে, তাহলে নিম্নলিখিত কোনটিকে বলা হয় এককোষী জীব? ব্যাকটেরিয়াকে, না কেঁচোকে, না চিংড়িকে, না মানুষকে? অবশ্যই এককোষী বলা হয় ব্যাকটেরিয়াকে। এ দাগটা অ্যান্সার, ব্যাকটেরিয়া। পরে কোশ্চেন দেখো, জনন মাতৃকোষ কোন পদ্ধতিতে বিভাজিত হয়? তুমি বলো জনন মাতৃকোষ কোন পদ্ধতিতে বিভাজিত হয়? সেই পদ্ধতিটা কোনটা? মাইটোসিস, না মিওসিস, না মাইটোসিস, না কোনোটিই নয়? দেখো অবশ্যই অ্যান্সার হবে বি দাগ, মিওসিস। মিওসিস প্রক্রিয়ায় জনন মাতৃকোষ বিভাজিত হয়। পরে কোশ্চেনটা দেখো, মানবদেহের কোন অংশের সঙ্গে অ্যাপেন্ডিক্স যুক্ত? তাহলে বলো আমাদের নিষ্ক্রিয় অঙ্গ হলো অ্যাপেন্ডিক্স, সেই অ্যাপেন্ডিক্সটা যুক্ত থাকে আমাদের মানব দেহের কোনটার সঙ্গে যুক্ত থাকে? কোলনের সঙ্গে, না সিকামের সঙ্গে, না মলাশয়, না পাকস্থলীর সঙ্গে? কোনটার সঙ্গে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে? দেখো অ্যান্সার হবে এ, কোলনের সঙ্গে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে। তাহলে পরে কোশ্চেন দেখো, ত্বকের স্তর কয়টি? তাহলে বলো ত্বকের স্তর সংখ্যা কয়টি? বলো অ্যান্সার কোনটা হবে? ত্বকের স্তর, দেখো অবশ্যই অ্যান্সার হবে বি দাগ, দুটি। ত্বকের স্তর সংখ্যা হলো দুটি। পরে কোশ্চেন দেখো, নিচের কোনটির উপর পরিবাহীর রোধ নির্ভর করে না? তো পরিবাহীর রোধ নির্ভর করে না বলেছে এখানে, নিচের কোনটির উপর পরিবাহীর রোধ নির্ভর করে না? তাহলে বলো কোনটা অ্যান্সার হবে? দেখো অবশ্যই অ্যান্সার হবে ডি দাগ, পরিবাহীর উপরকার অন্তরক পদার্থ। যে পরে কোশ্চেনটা দেখো, নিচের কোনটি সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরক? তাহলে বলো নিচের কোনটি সবথেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরক? নিম্নলিখিত কোনটা হবে অ্যান্সার? তো অ্যান্সার হবে সি, গামা রশ্মি। পরে কোশ্চেনটা দেখো, নিচের বেগ সময় লেখচিত্রের কোনটি মুক্তভাবে পড়ন্ত বস্তুর লেখচিত্র নির্দেশ করে? দেখো বলেছে বেগ সময়ের লেখচিত্র, যেখানে বস্তুটা মুক্তভাবে নিচে পড়ছে, মানে উপর থেকে নিচের দিকে মুক্তভাবে পড়ছে, কোনো বাধাহীনভাবে, তাহলে তার লেখচিত্র কোনটা হবে? দেখো এখানে এ দাগ বলেছে কেমন বেগ সময়, লেখচিত্রটা এমন। বি দাগ, বেগ সময় দাগটা এরকম আসবে, আর এই দাগটা এরকম বলেছে। সি দাগটা দেখো বলেছে দাগটা কর্নার থেকে সোজা যাবে, আর ডি দাগটা দাগ এরকম বেঁকিয়ে লেখচিত্রটা হবে। তাহলে কোনটা অ্যান্সার হবে? বেগ সময়ের, দেখো বেগ সময়ের লেখচিত্র। দেখো পড়ন্ত বস্তুর লেখচিত্র, যদি কোনো বস্তু উপর থেকে নিচে পড়ে বাধাহীনভাবে, তাহলে বেগ সবসময় বাড়তে থাকে। তার জন্য বেগ সময়ের সাথে সাথে বেগ বাড়লে তাহলে লেখচিত্রটা অবশ্যই তার এরকম সোজাসুজি, বেগ সময়ের সাথে সাথে যত সময় হচ্ছে তার বেগ তত বৃদ্ধি পেতে থাকছে। তার জন্যে অ্যান্সার হবে কিন্তু সি এখানে। পরে কোশ্চেনটা দেখো, একটি গাড়ির বেগ 27 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 27 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 8 সেকেন্ড পরে 11 মিটার পার সেকেন্ড হয়, গাড়িটির ত্বরণ কত? তাহলে বলো এক্ষেত্রে অ্যান্সার কি? গাড়িটির ত্বরণ বের করতে বলেছে, ত্বরণ। তাহলে আমরা ত্বরণের সূত্রটা আমাদের অবশ্যই জানতে হবে। ত্বরণের সূত্র এ সমান সমান, যেটাকে বলে অ্যাক্সেলেশন মানে ত্বরণ, ত্বরণ সমান সমান কি হয়?
ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে ত্বরণের সূত্র। মানে ভিটা হচ্ছে অন্তিম বেগ, আর ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, আর টিটা হচ্ছে সময়। তাহলে দেখো আমাদের এখানে অন্তিম বেগ বলেছে কত, 11। তাহলে 11 মাইনাস প্রাথমিক বেগ বলেছে 27, আর নিচে বলেছে সময়টা হচ্ছে 8। তাহলে আমরা 27 থেকে যদি 11 বাদ দিই, তাহলে হয় আমাদের -16 হয়, -16/8। যে দেখো, যেহেতু এখানে বলেছে গাড়িটির ত্বরণ কত, কিন্তু যেহেতু গতি কমছে, তাহলে আসলে এটা নেগেটিভ ত্বরণ হয়, মানে আসলে এখানে মন্দন হচ্ছে, তার জন্যে এখানে মাইনাসে আসবে। এবার 8 দিয়ে যদি আমরা 16কে কাটি, তাহলে 2 হয়, তাহলে অ্যান্সার কিন্তু হয় -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের সূত্র হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার জন্য -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার হবে কিন্তু বি, -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরের কোশ্চেনটা দেখো, আমরা যখন মাটির উপর দিয়ে দৌড়াই, তখন কোনটির কারণে আমরা সামনে এগিয়ে যেতে পারি? তাহলে বলো কোনটার কারণে আমরা যখন মাটির উপর দিয়ে দৌড়াই, তখন কোনটির কারণে আমরা সামনে এগিয়ে যেতে পারি? তাহলে বলো কোনটির কারণে? ক্রিয়া বলের জন্য, না প্রতিক্রিয়া বল, না মহাকর্ষ বল, না স্পর্শ বল? দেখো, আমরা নিউটনের তৃতীয় সূত্রের কথা জানি, যেখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের উল্লেখ রয়েছে। কোনো বস্তুর উপর যদি ক্রিয়া করা হয়, তবে সেই বস্তুটা তার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল দিয়ে থাকে। তাহলে আমরা এক জায়গা থেকে এক জায়গা যাওয়ার সময় পাটা আমরা প্রথমে যে মাটির উপরে রাখছি, আমরা তখন সেটাকে ক্রিয়া করলাম, কিন্তু মাটি আমাদের উপর থেকে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি করলো। সেই বলের জন্যই আমরা এক জায়গা থেকে আরেক জায়গা চলে ফিরে বেড়াতে পারছে। এই কারণে এখানে কিন্তু অবশ্যই অ্যান্সার হবে বি দাগটা, প্রতিক্রিয়া বল। পরে কোশ্চেন দেখো, নিচের কোনটি কয়লা থেকে উৎপন্ন হয় না? তাহলে বলো নিম্নলিখিত কোনটা কয়লা থেকে উৎপন্ন হয় না, মানে কয়লা থেকে আমরা পাই না? তুমি বলো কোনটা হবে, কয়লা থেকে পাওয়া যায় না? অবশ্যই অ্যান্সার হবে সি, হাইড্রোজেন ক্লোরাইড। পরে কোশ্চেনটা দেখো, কার্য ও শক্তির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তাহলে বলো কার্য ও শক্তির ক্ষেত্রে নিম্নলিখিত কোনটা সঠিক হবে? দেখো অ্যান্সার হবে এখানে এ দাগ, কার্য মানে উভয়ই স্কেলার রাশি, কার্য এবং শক্তি দুটোই স্কেলার রাশি। পরে কোশ্চেনটা দেখো, বস্তুর ভিতর একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভূত প্রতিরোধকারী বলকে বলে? তাহলে বলো কোনটা হবে? বস্তুর ভিতর একক ক্ষেত্রফলে, দেখো একক ক্ষেত্রফলে বলেছে, এবং বলটা কি লম্বভাবে উদ্ভূত হচ্ছে, লম্বভাবে উদ্ভূত প্রতিরোধকারী বল। তাহলে বলো কোনটা হবে? অবশ্যই এখানে দেখো অ্যান্সার হবে পীড়ন, অবশ্যই অ্যান্সার হবে সি, পীড়ন। পরে কোশ্চেনটা দেখো, দেখো বলেছে সরলতম হাইড্রোকার্বন হলো, তাই নিম্নলিখিতের মধ্যে সরলতম হাইড্রোকার্বন কোনটা? যেটাকে সরলতম হাইড্রোকার্বন হচ্ছে যাকে বলা হয় অ্যালকেন। অ্যালকেন বলা হয় সরলতম হাইড্রোকার্বন। যে সরলতম হাইড্রোকার্বন বলা হয়, অবশ্যই অ্যান্সার হবে মিথেনকে। দেখো এখানে অ্যালকেনের কথাটা আছে, মানে অ্যালকেনের সাধারণ সংকেত হলো, তাহলে নিম্নলিখিতদের মধ্যে কোনটা অ্যালকেনের সাধারণ সংকেত? যেটা আমরা অ্যালকেনের উদাহরণ একটা দিয়ে দিলাম, মিথেন। মিথেন হলো অ্যালকেনের উদাহরণ। তাহলে অ্যালকেনের সাধারণ সংকেতটা কত? কোনটা হবে নিম্নলিখিতদের মধ্যে? অ্যালকেন হবে দেখো এখানে অ্যান্সার হবে অবশ্যই সি দাগটা, CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সংকেত। আর আমাদের দেখো এখানে এই এ যে বলেছে Cn+H2n, এটা হচ্ছে অ্যালকিনের সংকেত, এটা হচ্ছে অ্যালকিন। কি এটা? অ্যালকিন, অ্যালকিন, কয়সি দন্তান্ন, এসে পেলে আকার ল
কষি দন্ত ন অ্যালকিন, এই এ দাগটা হচ্ছে অ্যালকিন, আর এই বি দাগটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন, বি দাগটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন, অ্যালকাইন বি দাগের ফর্মুলাটা হচ্ছে অ্যালকাইনের ফর্মুলা। হচ্ছে অ্যাসিটিলিন, অ্যালকাইনের একটা উদাহরণ হলো অ্যাসিটিলিন। আর হচ্ছে এই অ্যালকিন, যে অ্যালকিনের একটা উদাহরণ হলো ইথিন। অ্যালকিনের একটি উদাহরণ হলো ইথিন। তাহলে আমরা পরে কোশ্চেনটা দেখ, কিন্তু এখানে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, এখানে কিন্তু অ্যালকিনের উদাহরণ হবে কিন্তু সি। পরে কোশ্চেনটা দেখো, গাড়ির পেট্রোল দ্বারা চলা কোন ধরনের পরিবর্তন? তাহলে বলো গাড়ির পেট্রোল দ্বারা চলছে, এটা কোন ধরনের পরিবর্তন? দেখো অবশ্যই এখানে অ্যান্সার হবে কিন্তু সি দাগ, ভৌত এবং রাসায়নিক পরিবর্তন দুটোই। পরে কোশ্চেনটা দেখো, মাছ সংরক্ষণে ফরমালিন ব্যবহার করা উচিত নয় কারণ এতে। মাছ সংরক্ষণের জন্য ফরমালিন কেন ব্যবহার করা উচিত নয়? তাহলে বলো কোনটা অ্যান্সার হবে? মাছ সংরক্ষণের জন্য ফরমালিন ব্যবহার করা উচিত নয় কেন? কোনটা অ্যান্সার হবে? দেখো এখানে অ্যান্সার হবে কিন্তু ডি দাগটা। এটি মানুষের শরীরে প্রবেশ করে ক্যান্সার ঘটাতে পারে। ফরমালিনটা একটা মানে বিষাক্ত রাসায়নিক পদার্থ, তার জন্য এটা মানুষের শরীরে প্রবেশ করে ক্যান্সার ঘটাতে পারে। এই কারণে ফরমালিন কিন্তু মাছ সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় না। পরে কোশ্চেনটা দেখো, 500 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ 45 গ্রাম দ্রাব্য দ্রবীভূত হতে পারে, দ্রব্যটির দ্রাব্যতা কত? তাহলে বলো 500 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ 45 গ্রাম দ্রাব্য দ্রবীভূত হতে পারলে দ্রাব্যটা বের করতে বলেছে। তাহলে বলো অ্যান্সার কী হবে? দেখো এই দ্রাব্যতার সূত্রটা যদি তোমরা জানো তাহলে এই অঙ্কটা সহজেই সলভ করতে পারবে। দেখো দ্রাব্যতা সমান সমান মানে কি? দ্রাব্যতা মানে দ্রব্যের ভর, দ্রব্যের 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 ভর, দ্রব্যের ভর বাই দ্রাবকের ভর, দ্রাবকের ভর ইন্টু 100। এটা হচ্ছে সূত্র, দ্রাব্যতার সূত্র এটি। দ্রব্যের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100, এটা হচ্ছে দ্রাব্যতার সূত্র। এই দ্রাব্যতার সূত্র থেকে আমরা এই অঙ্কটা করতে পারি। তাহলে এখানে দেখো এই দ্রব্যের ভর হচ্ছে 45 গ্রাম আর দ্রাবকের ভর হলো 500 গ্রাম, একে 100 দ্বারা গুণ করে দাও। তাহলে এটা দুটো শূন্য কেটে যাচ্ছে, 5 দিয়ে 45 কাটলে 9। তাহলে দেখুন এখানে দ্রাব্যতা হবে 9। তাহলে অ্যান্সার কিন্তু সি দাগটা। পরে কোশ্চেনটা দেখো, কোনো নির্দিষ্ট পর্যায়ের বাদিক থেকে ডান দিকে গেলে পরমাণুর কোন পরিবর্তন ঘটে? দেখো বলেছে কোনো নির্দিষ্ট পর্যায় কিন্তু এরকম সোজাসুজি হয় পর্যায়। তাহলে আমরা তাই বলেছে বাদিক থেকে, দেখো বাদিক বলেছে, বাদিক থেকে ডান দিকে যেতে বলেছে, তার মানে আমাদের এইটা বাদিক হয় আর এইটা হয় ডান দিক। তাহলে এই বাদিক থেকে যদি ডান দিকে যাই তাহলে কোন কোন পরিবর্তনগুলো হয় সেটা জানতে চেয়েছে। দেখো প্রথম বলেছে তড়িৎ ঋণাত্মকতা কমে। দেখো আমরা যদি পর্যায় সারণীর বাদিক থেকে ডান দিকে যাই তাহলে সবসময় তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে। বাদিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা সবসময় বৃদ্ধি পায়। এই কারণে ফ্লোরিনের মানে ফ্লোরিন, ক্লোরিন এদের তড়িৎ ঋণাত্মক, মারাত্মক তড়িৎ ঋণাত্মক মৌল এরা। এবার বিদাগটা বলেছে ধাতব ধর্ম বাড়ে। দেখো আমাদের সবসময় ধাতব ধর্ম, আমাদের পর্যায় সারণীর প্রথম দিকে থাকে ধাতব ধর্ম মানে ধাতু থাকে,
কিন্তু শেষের দিকে থাকে সবসময় নিষ্ক্রিয় মৌল এবং অধাতু থাকে। আমরা ডান দিকে সব অধাতু থাকে, তার জন্য ধাতব ধর্ম তো কখনোই বাড়ে না। এটাও কাটা এবং এটাও কাটা, এ এবং বি দুটোই কাটা। এবার দেখো আকার কমে, এটা অবশ্যই সত্য, আকার কমে। আমরা যদি ডান মানে বাঁ দিক থেকে ডান দিকে যাই পর্যায় সারণী বরাবর, তবে আকার কমতে থাকে, এটা অবশ্যই সঠিক। কিন্তু এখানে এই অধাতব ধর্ম বাড়ে, এটাও কিন্তু এখানে সঠিক। কারণ আমরা ডান দিক থেকে বাঁ দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে অধাতব ধর্ম বাড়তে থাকে, এটাও সঠিক হয়। পরের কোশ্চেনটা দেখো, সমুদ্রে সাদা ধোঁয়া তৈরির জন্য কোন যৌগ ব্যবহার করা হয়? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? সমুদ্রের সাদা ধোঁয়া তৈরির জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয়? বলো অ্যান্সার কোনটা হবে? দেখো এখানে অ্যান্সার হবে হচ্ছে বি দাগ, PH3। এই PH3 রাসায়নিক নাম হলো ফসফিন। ফসফিন PH3 রাসায়নিক নাম হলো ফসফিন। পরের কোশ্চেনটা দেখো, গাছের বয়স নির্ণয় করার বিদ্যাকে বলা হয়? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? গাছের বয়স নির্ণয় করার বিদ্যাকে কোনটাকে বলা হয়? বলো অ্যান্সার কোনটা হবে? এখানে অ্যান্সার হবে ডি দাগ, ডেন্ড্রোক্রোনোলজি। পরের কোশ্চেনটা দেখো, উদ্ভিদের কোন প্রজাতিটি সবচেয়ে উন্নত? তার মানে নিম্নলিখিত কোন প্রজাতিটা সবচেয়ে উন্নত মানের প্রজাতি? তাহলে উন্নত মানের কোষেল দেখা যায় কোন প্রজাতিটিতে? থ্যালোফাইটা, না বায়োফাইটা, না এবি দুটোই, না টেরিডোফাইটা? কোনটার মধ্যে হবে তাহলে উন্নত মানের প্রজাতি হবে কোনটা? অবশ্যই অ্যান্সার হবে ডি দাগটা, টেরিডোফাইটা। এদের মধ্যে টেরিডোফাইটা হচ্ছে উন্নত মানের প্রজাতি। পরের কোশ্চেনটা দেখো, চোখের কোন অংশটি ক্যামেরার অ্যাপারচার এর মতো কাজ করে? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? চোখের কোন অংশটি ক্যামেরার অ্যাপারচারের মতো কাজ করে? দেখো অ্যান্সার হবে ডি, পিউপিলটা অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, নিচের কোন ব্যক্তি রোলিং প্ল্যান্ট এর উদ্ভাবনা করেছিলেন? তাহলে বলো নিম্নলিখিত কোন ব্যক্তি রোলিং প্ল্যান্ট এর উদ্ভাবন করেছিলেন? বলো অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে বি দাগ, মাদারজি দেশাই। পরের কোশ্চেনটা দেখো, RRB রিজিওনাল রুরাল ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? তাহলে বলো এই RRB ব্যাংকটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে বি দাগ, 1975 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেনটা দেখো, রাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সংবিধানের কোন ধারা অনুসারে? অ্যান্সার কোনটা হবে বলো? দেখো এখানে অ্যান্সার হবে সি দাগ, 65 নং ধারা অনুসারে। পরের কোশ্চেনটি দেখো, দ্বিতীয় সবুজ বিপ্লব নিচের কোনটি সম্পর্কিত? তাহলে বলো অ্যান্সার কি হবে? দ্বিতীয় সবুজ বিপ্লব নিচের কোনটির সঙ্গে যুক্ত? বলো কোনটা অ্যান্সার হবে? দ্বিতীয় সবুজ বিপ্লব। দেখো অ্যান্সার হবে সি, উচ্চ প্রোটিনযুক্ত খাদ্যবস্তু। পরের কোশ্চেনটা দেখো, দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়?
তাহলে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন কখন হয়? অ্যান্সার হবে বি দাগ 22শে ডিসেম্বর। পরের কোশ্চেনটা দেখো, মারিয়ানা খাদ অবস্থিত, তাহলে বলো মারিয়ানা খাদটা আমাদের কোন সাগরে অবস্থিত, কোন মহাসাগর মারিয়ানা খাদ অবস্থিত, যার গভীরতা 11,000 কিলোমিটার? তাহলে বলো কোনটা অবস্থিত, কোথায় অবস্থিত? অবশ্যই বি দাগ প্রশান্ত মহাসাগর। পরের কোশ্চেন দেখো, সূর্যের কোন গ্রহের সবচেয়ে বৃহত্তম উপগ্রহ আছে? তাহলে বলো সূর্যের কোন গ্রহের সবচেয়ে বৃহত্তম উপগ্রহ আছে, নিম্নলিখিত কোনটা হবে? অবশ্যই অ্যান্সার হবে বি দাগটা বৃহস্পতি। পরের কোশ্চেনটা দেখো, আলাউদ্দিন খলজি ছিলেন জালাউদ্দিন খলজির, তাহলে কি হবে? ড্যাশ, ড্যাশে কোনটা? জালালউদ্দিন খলজি কে ছিলেন আলাউদ্দিন খলজি? অবশ্যই অ্যান্সার ডি জামাতা। পরের কোশ্চেন দেখো, সম্প্রতি ইয়ারথিং মাস্টার চেস চ্যাম্পিয়নশিপ এর ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করলেন কোন ভারতীয় দাবাড়ু? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করেছিলেন যে ভারতীয় দাবাড়ু, তার নাম হলো, অ্যান্সার হবে ডি আর প্রজ্ঞানন্দ। পরের কোশ্চেনটা দেখো, ভারতের বাইরে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি এর প্রথম শাখা প্রতিষ্ঠা করা হয় কোন দেশে? তাহলে বলো কোন দেশে আইআইটি প্রথম শাখা প্রতিষ্ঠাতা করা হয়েছে? দেখো অ্যান্সার হবে ডি সংযুক্ত আরব আমিরশাহিতে। পরের কোশ্চেনটা দেখো, বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস পালন করা হয় কোন তারিখে? তাহলে বলো অ্যান্সার কোনটা? বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস পালন করা হয় কোন তারিখে? অবশ্যই অ্যান্সার হবে বি 20 ফেব্রুয়ারি। পরের কোশ্চেনটা দেখো, হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডামিক শিরোনামে সম্প্রতি বই লিখেছেন কোন লেখক? তাহলে বলো এই যে বইটা আছে, এই বইটা লিখেছিল কোন লেখক? দেখো অবশ্যই অ্যান্সার হবে সি বিল গেটস। পরের কোশ্চেনটা দেখো, সম্প্রতি প্রয়াত প্রবীণ কুমার সবতী কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত? তাহলে বলো এই প্রবীণ কুমার সবতী কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত? অ্যান্সার হবে দেখো ডি দেখো অভিনয়ের সঙ্গে জড়িত। পরের কোশ্চেনটা দেখো, ইন্ডিয়ান প্রেস ফ্রিডম রিপোর্ট 2021-এ শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? দেখো অবশ্যই অ্যান্সার হবে ডি দাগ জম্মু ও কাশ্মীর। পরের কোশ্চেনটা দেখো, বর্তমানে বিশ্বের বৃহত্তম স্টিল উৎপাদন দেশ কোনটি? বর্তমানে বিশ্বের বৃহত্তম স্টিল উৎপাদন দেশ, দেখো অ্যান্সার হবে বি চীন। পরের কোশ্চেনটা দেখো, প্যাসেক্স হলো, তাহলে বলো প্যাসেক্সটা কি? দেখো অ্যান্সার হবে এ ভারত ও রাশিয়ার নৌমহড়া। পরের কোশ্চেনটা দেখো, আলীনগরের সন্ধি কবে হয়েছিল? তাহলে বলো আলীনগরের সন্ধিটা কবে হয়েছিল? দেখো অ্যান্সার হবে বি 9 ফেব্রুয়ারি 1757 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেনটা দেখো, হায়দার আলী কত খ্রিস্টাব্দে বিন্দিগুলের ফৌজদার নিযুক্ত হন? তাহলে বলো হায়দার আলী কত খ্রিস্টাব্দে বিন্দিগুলের ফৌজদার নিযুক্ত হয়েছিল? অ্যান্সার কোনটা হবে বলো?
দেখো অ্যান্সার হবে ডি 1755 খ্রিস্টাব্দে। দেখো আমাদের আজ এই 100টি কোশ্চেন শেষ হলো। তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।